পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করার সময় আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবন সুখীময় করে। দোয়া করলে কত টাকা আসবে আর যাবে, আর খামাখা যদি শাশুড়ি থেকে নিতে হয় আপনি খরচ হিসেবে নিবেন। ঠিক আছে, আপনি আমাকে 1 লাখ টাকা দেন খরচে হাসানা, হ্যাঁ খরচ হিসেবে নিতে পারবেন। 1 বছরের জন্য 2 বছরের জন্য আমাকে 1 লক্ষ টাকা খরচ দান করেন, আমি 1 বছর 2 বছর পরে আমি আপনার খরচগুলো পরিশোধ করে দেব। আর ওয়াজিরুনি আর মুরিদ 2000 দেখারে চলে গেল যে হতো 30,000 চালি হে আকাশে মুরিদের ওয়াজি মুরিদ এটা আস্তে আস্তে কি আজমা করে 30,000 টাকা নেরো মুরিদ আর আবার যায় দেশি অতি ফাস্ট ক্লাস হবে। এই সমাজটি খাওয়া দরকার আছে তো, কতবার ঠিক দরকার আছে তো। দ্বিতীয় নম্বর এই কথাগুলো আমি শেষ করে দিচ্ছি, কিন্তু অনেক হয়ে গেছে। এতক্ষণ বললাম স্বামীর উপর স্ত্রীর অধিকার, আমি আমার মা বোনদেরকে বিনয়ের সাথে কিছু কথা বলবো। মা বোন আজকে সমাজ ধ্বংস হয়ে গেছে, আমি আমার মা বোনদেরকে বলবো 1 নম্বর মেয়েদের মর্দ কোন কোন পুরুষকে দেখা দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, আমার নবী হারাম করে দিয়েছেন। বর্তমান যুগের অধিকাংশ মহিলা এই মশলা কিন্তু জানে না। কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম, অথচ এগুলো শিক্ষা গ্রহণ করা ফরজে আইন ছিল। আমি আমার মামুনদের খেদমতে 2 হাত করে জোর করে বলবো, আপনারা একজন শিক্ষিত বাংলা শিক্ষিতা কোরআন হাদিস পড়েন নাই, আজ থেকে বা আগামীকাল থেকে একটা কিতাব কিনবেন, ওই কিতাবের নাম বাহারে শরিয়াত। কি নাম বললাম? বাহারে শরিয়াত। এই 500 খন্ড 7 খন্ড বাংলা অনুবাদ হয়েছে। যে আপনি কলেজের ছাত্রী, আপনি কলেজের ছাত্র, প্রত্যেকের জন্য বলছি এই কিতাবটা কিনে নিবেন। ওখানে কোন কোন মেয়েকে দেখতে পারবে, কোন মেয়ে কোন পুরুষকে দেখা দিতে পারবে, কোন কোন পুরুষকে দেখা দিতে পারবে না, যাবতীয় বিধিবিধান গুলো ওই কিতাবের মধ্যে লেখা আছে। এই বইগুলো নিজে পড়বেন, বন্ধু বান্ধবের বিবাহের মধ্যে উপহার দেবেন। আমার কথাগুলো আপনারা মানবেন? অত্যন্ত বিনয়ের সাথে বলছি, মা বোনদেরকে বিনয়ের সাথে জানাবো। আল্লাহ নবী শরীফ আফাতের মধ্যে দাঁড়িয়ে কি বলছিলেন, এই দুনিয়ার মহিলা শোনো শোনো, তোমাদের উপর তোমাদের স্বামী কতগুলো অধিকার আছে। আমি কয়েকটা হাদিস পাইলাম, আল্লাহু আকবার। কয়েকজন নবীর সাহাবী মহিলা নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসলাম, নবী গো আমি কোন স্বামী গ্রহণ করি নাই, আমার কাছে বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু নবী স্বামীর অধিকার সম্পর্কে আমি তো জানি না। ইয়া রাসূলুল্লাহ আমি এখনো বিয়ে করিনি, আমার কাছে বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু হুজুর আমি গ্রহণ করি নাই। উত্তর দিলেন, কারণ আমি তো স্বামীর হক সম্পর্কে জানি না। আগে আপনি আমাকে স্বামীর হক সম্পর্কে মাসলা বর্ণনা করুন, আমি শুনব। শোনার পরে যদি স্বামীর অধিকার আদায় করতে পারি তাহলে আমি স্বামী নেব, যদি আমি দেখি যে আমি এই স্বামীর অধিকার আদায় করতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমি স্বামী ছাড়া এমনি এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। আমার ভাইরা, আমার নবী শরীফ বলছিলেন, এ দুনিয়ার মেয়েরা তোমাদের উপর তোমাদের স্বামীর প্রথম হক। মা বোনরা বিনয়ের সাথে বলছি বাবা, আমার নবীর হাদিস এই মস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার নবী বলেন, তোমাদের স্বামী তোমার স্বামীর প্রথম হক। তোমার স্বামী ঘরে নাই, তোমাদের রিজিকের জন্য ঘর থেকে বেরিয়ে যাবে, কেউ খালে, কেউ বিলে,
কেউ নদীতে, কেউ দুবাই, কেউ আবুধাবি, বিভিন্ন জায়গায় চলে যাবে। তোমার স্বামী তোমার রিজিকের সন্ধানে ঘর থেকে বেরিয়ে যাবে। তোমার স্বামী ঘরে নাই, এই অবস্থায় তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবে না। হারাম, হারাম, হারাম। হুজুর মশলা বুঝলাম না। মশলাটা হলো তোমার স্বামী ঘরে নাই, তোমার স্বামী অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে মানুষ, মানে যে সমস্ত পুরুষকে দেখা দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। তালতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, এইভাবে যে সমস্ত পুরুষকে দেখা দেওয়া হারাম। এমনকি নিজের স্বামীর আপন ভাই, দেবর, দেবর যদি বালেগ হয়, ওই প্রাপ্তবয়স্ক দেবরকে পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসাতে পারবে না। হারাম, হারাম, হারাম। কিন্তু বর্তমান সমাজ, আমি কানটা রাখিয়ে বলছি, মামুন তো আমাদের আছে, প্রত্যেকের আছে। স্বামী দুবাই শহরে, ঘরের মধ্যে রঙিন টিভি, বল খেলা আসছে। আর যুবক ছেলেরা, ভাবি বল খেলা দেখবো, হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই আসো। দরজা খুলে দিয়েছ, কেউ তোমার সামনে বিছানায় শুয়ে পড়ছে, কেউ বসছে টেলিভিশন দেখছে, গল্প গুজব করছে, চিল্লাচিল্লি করতেছে। আর তুমি মেয়ে কি করছো? পয়সা পান কর, চা খাও, আপ্যায়ন করতেছো। আমার নবীর হাদিস মোতাবেক তোমার মতো নিমক হারাম মেয়ে পৃথিবীর জমিনে আরেকটাও নাই। কারণ তুমি তোমার স্বামীর প্রথম হক তুমি ধ্বংস করে দিয়েছ। এই বিছানা থেকে নেককার ছেলে সন্তান কোনদিন আসবে না। সবাই আমাকে মহব্বত করেন। আমি বাস্তবতার আলোকে কথা বলছি। বলে মায়ের দিকে সেই হবে ইরাক খ্রিস্টান করো শিক্ষিত ये खाली जमानत तो ख्रिस्टानो गोया की जमानत बड़ा तीन माह बोलते जा बहुत ना खातून जेल रो इधर आवाज बैठो तीन बजे रेकॉर्ड भाव नहीं इधर बाजू दूर आना इंग्रू बाजू आर साला दिखता है आया आया ना जब बैठो अरे बहुत बात बोले आज तीन देखो मत तेरे नामाज पढ़ा कर बोला अल्लाह अल्लाह ताला तो हमारा बुझे सब कमाओ कर देता है अल्लाह तेरा मार्क्स बहुत लंबा बहुत लंबा है तो नहीं मजा तो बड़ा है खासा से ये बड़ा इसे बोलो नहीं तो ना इसे देखो तो नहीं ভদ্র খ্রিস্টান বিধর্মী যদি বাবা আমরা যত তারা বুঝে লাগতেননি আর উদ্দেশ্য তো আরেকটা আর যদি বুঝে আমাদের মগজ তোলাই বলে আমাদের ক্ষমা দিকে দেখতাম জীবন সার্থক। আসলে এই ছেলেরা এই যে মাহফিল সাজানো মাহফিল বাংলাদেশ খরা চেহারা ছিলাম নাই না লুটতে তোরা চেহারা দিতে পারে আমি আপনাদেরকে বলবো এখানে একটা মাদ্রাসা হওয়া দরকার। দার্জিলিং মিলে শের বাংলা রহমতুল্লাহ একটা মাদ্রাসায় ফকিরহাটে ছিল, ফকিরহাটে ছিল, কিন্তু মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে। আর বললেন যে তোমাদের তো হরস আরাম তোমাদের দিবে না আমি বলতে আইতে ইত্যাদি কথা বললাম না এটা তো বলে কি বেশ বাইতে জায়গা জমি দার্জিলিং এগুলো বাদ দেন। আমি আর আমাদের সিন্ধু সংসদের
ছেলেদেরকে বলবো আমার মনে হয় 6-7 লাখ চেয়ে মারুন যাবে। আপনার এখানে একটা উন্নত মানের মাদ্রাসা, বড় উন্নত মানের মাদ্রাসা নেই। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি খেলেন মাদ্রাসা করার জন্য। খেলেন মাদ্রাসা শুরু করে দিল। আর আশীর্বাদ মাদ্রাসা সমিতি নুরিয়া আইডিয়াল কিন্টার গার্ডেন শুরু করবে। নুরিয়া আইডিয়াল কিন্টার গার্ডেন এখন সিদ্ধান্ত মিটিং করতে দিন আর খেলেন মাদ্রাসা করবে। আমি মনে মানি আইন এইখানে একটা উন্নত মানের মাদ্রাসা হওয়ার দরকার বলে আমি মনে করি। আমি ছেলেদেরকে বলবো এগুলি স্থায়ী। এই মাহফিল বেশি করে থাকবে 1 সপ্তাহ, এরপরে মানুষ আবার যদি মতমসা কথা বললেন ইনির ক্ষেত্রে উঠে ঢুকে। আর প্রতিষ্ঠান হলো স্থায়ী। কথা বলেন প্রতিষ্ঠান হলো স্থায়ী। আমি ছেলেদেরকে আশা করি আলহামদুলিল্লাহ এই ছেলেরা যে উদ্যোগ নিয়েছে আমি দেখতে পাচ্ছি এখন তারাও আঞ্জুমানের সদস্য ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। আমি এদেরকে দেখি এখানে একটা গাজী দিন মিল্লাতের একটা স্মৃতি এই দেশের মধ্যে করা যায় কিনা, আর হযরতের নামে এবং গাজী দিন শের বাংলার নামে এই 2 ইমামের নামে একটা বৃহৎ স্মৃতি ইনশাআল্লাহ আমি আশা করবো ছেলেরা করবে। মনে নাই লাগে তো ওই যে ওই দিনই আলহামদুলিল্লাহ সামনে ইনশাআল্লাহ আমার ছেলেরা পদক্ষেপ নেবে। আর যখন পদক্ষেপ নেবে আমি কিন্তু আমার আঞ্জুমানের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমার ভাই আসলে আমি নাম বলতে চাচ্ছিলাম না, উনিও আমার ভাই বায়েজি অনেকদিন হাটাদারি থানার মধ্যে এসআই ছিলেন বায়েজি। ওনার এখন দায়িত্ব হাটাদারিতে নেই, ওনার দায়িত্ব এখন সীতাকুণ্ডে। উনি এক জায়গায় গিয়েছিলেন সরকারি দায়িত্বে। এই কাজ সেরে জানতে পারলেন যে এই মাহফিলটা হচ্ছে, উনি সরাসরি কর্মস্থলে না ওনার বাড়িতে না গিয়ে এখানে চলে আসছেন। এখানে বলতেছেন হুজুর আমি এই মাহফিলের জন্য 5000 টাকা দিই। আল্লাহ আমার ভাই বাইজদের এই অনুদান আল্লাহ কবুল করুন, মহানা সব পূর্ণ করুক। যতগুলো দেশি বিদেশি আমার ভাই ফরিদ আহমদ চৌধুরী তো অনেকদিন ভাবে অসুস্থ। যাই হোক আমার ভাই যে 5000 টাকা দিলেন আল্লাহ কবুলতার হাত বাড়ি দান কবুল করুন আমিন। আমার ভাই ফরিদ আহমদ চৌধুরী উনি চিকিৎসা বাঁচাচ্ছিল, উনি মেডিকেলে আছে। আসলে ওনার চিকিৎসা আমরা ওনার একজন ব্যক্তি চিকিৎসা আমরা সবাই করতে পারি না, যে আপনার খেয়ে কি দিবেন দেন তাড়াতাড়ি ওনার চিকিৎসার জন্য সবাই বলা ভালো করো, যে যারা ভালো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর দেশ সব কবুল করো, দান কবুল করো, সব পূর্ণ করো, দুনিয়া তোকে নসিব করো। আমার মা ফরিদ আহমদ চৌধুরী কারণে তুমি সেবা জানার কারণ নসিব করো আমিন। এই মানুষের মধ্যে বাচ্চা অসুস্থ এই বলে চিকিৎসার চাপ দরকার। এই হাত কি তোমার কাগজ কি তোমার একটা হাসটিয়া 10টা দিতে পারবে এই খবর চিকিৎসা লাগবে, অসুবিধা নেই। আর তো আল্লাহ রাস্তা দান করছেন যায় না, ঠিক আছে জানো যে যেতে পারে দূরে খবর একটু সাহায্য করো। বেগুন 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 আল্লাহ
নুরানি তকরীর আপনারা শ্রবণ করেছেন। এখন আপনাদের সম্মুখে আজকের আদমুসান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত উস্তাদুল মুকাররম উস্তাদুল আসাতিদা আল্লামা ডক্টর মুফতি মোহাম্মদ শাহরুখ সাহেব কাবলা মাদাজিলুল আলী ওনার সমাপনী তকরীর পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখন হুজুর সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকে আদমুসান সুন্নি সম্মেলনকে সমাপ্তি ঘোষণা করবেন। প্রিয় হাজিরিন, আগামী 29শে জানুয়ারি আল্লামা গাজী يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بجماله كشف الدجى بجماله عصمت جميع أسراره صلوا عليه وآله। الحمد لله। 2 দিন ব্যাপী ঐতিহাসিক সুন্নি সম্মেলন এখন সমাপ্তি শেষ, দোয়া মুনাজাতের মাধ্যমে শেষ। এখন ফয়েজ বরকত আছে। লাস্ট 2 দিন ব্যাপী যা কোরআন হাদিস তেলাওয়াত করা হয়েছে, বর্ণনা দেওয়া হয়েছে, এগুলির ফয়েজ এখন আমরা নিব। আপনারা সবাই মাদ্রাসার সাথে বসে যে হযরত উলামায়ে কেরামগণ 2 দিন পর্যন্ত এত তকরীরাত পেশ করেছেন, এগুলির ফয়েজ আমরা এখন বুক ধরব। মাশাআল্লাহ, আল্লামা নূরী সাহেব কাবলা মাদাজিলুল আলী অনেকক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ তকরীরাত পেশ করেছেন। আল্লাহ পাক জাল্লা শানুহু ওনার তকরীরাত মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং ওনার হায়াতের মধ্যে আল্লাহ পাকের কোটি কোটি গুণ বরকত দান করুন, আমিন। সুন্নিয়তের যে খিদমত করতেছেন আল্লামা নূরী সাহেব কাবলা, আল্লাহ পাক যেন আরো বেশি বেশি খিদমত করতে যেন পারে, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সম্মুখে শুধু একটা মাসআলা পেশ করব, এই 2-3 মিনিটের মধ্যে। মশলা এটা এই জন্য বলতেছি যে এখানে একটা ঘটনা ঘটেছে। আমি মশলাটা বলবো জানাজার নামাজ সম্পর্কে। জানাজার নামাজ আছে না? জানাজার নামাজ এক মুহতম সাহেব বলেছে যে আমরা বলি না তৃতীয় তাকবীরের পরে দোয়া যদি মনে না থাকে তাহলে আলহামদুলিল্লাহ। উনি মুহতম সাহেব বলতে আলহামদুলিল্লাহ করা যাবে না, আর কোনো দোয়া নেই। এর উপর আমি একটা মশলা, আমি এই মশলাটা সমস্ত ফিকহ কিতাবের মধ্যে, বিশেষ করে ফতোয়া আলমগীর, আপনারা জানেন ফতোয়া আলমগীর 164 পৃষ্ঠা, প্রথম জিলদা, প্রথম খণ্ড, 6 খণ্ড, খণ্ড ফতোয়া আলমগীর 6 খণ্ড, 1663 ইংরেজি লিপিতে আলমগীর বাদশাহ আলমগীর আবুল মুজাফফর মুহিউদ্দিন 8 বছর এই দেশের বিখ্যাত এই জামানা প্রায় 600 বছর বড় বড় আল্লামা মুফতি হলে এই ফতোয়া আলমগীর লিখতে দিতেন কোরআন হাদিস। প্রত্যেক কিছু তরতিব আছে, তরতিব আছে না? তরতিব আছে। তরতিব মানে ধরলে নিয়ে পানি লাগে।
আলহামদুলিল্লাহ কেরাত ফেললেন, শেষে গিয়ে রুকু গেলেন, রুকু তো উঠিলেন, সেজদা গেলেন, সেজদা তো উঠিলেন, আবার কেরাত ফেললেন, রুকু গেলেন, সেজদা গেলেন, আতাই ফেললেন। যখন আতাই বলবেন কে বলি হয়তো কেন নামাজ পড়ে ঠিক আছে তো, আর বলে যখন আসে দিয়ে দেন তো কবারে কে তো আতাই শুরু করে দিয়ে না, আতাই ফেললো হয়তো এন অত সৈয়দ যন্ত্র মিলতে কাছে আছে সৈয়দ ফেলায় পরিবেশন তো রুকু করি ফেলাই না, নামাজ উল্টো উল্টো না, উল্টো হন কিছু নয়। আমার লুঙ্গি ফিলেন না, লুঙ্গি পতা গর্দন, চুবি মাথার দন, জুতা ফরন। কে যদি লুঙ্গিয়ান খোয়াইরে গা দে গা হতাও ফিনে আপনার ভিতর লুঙ্গি খোয়াইরে গা দিল, গা হতাও ফিনিল, চুবিও ঠ্যাং ভুতুর গলা দিল, জুতা তোমার মাথার মধ্যে বাঁধবি কি করবো পাল্লা না পাল্লা, আর যেন শব্দ করে না পাল্লা দিলে প্রত্যেকটি জায়গায় ত্রুটিগ্রস্ত। এখন জানাজার নামাজ মশালার শিখন আর জীবন মনে রাখিবেন, জানাজার নামাজের মধ্যে ফরজ কোরআন দুইজন দুই হন, জানাজার নামাজের মধ্যে দুইজন ফরজ, তিনটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে ওয়াজিব কাজাইতে, ওয়াজিব কাজাইতে দুইজন ফরজ, তিনজন সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা এই গরম করবে, বিশেষ করে ফরজ গুনাহ আদায় গরম করবে। ফরজ হলো কি আমি বলে দিই মশলা মশলা কিতাই বলালে অজ্ঞ মশলা করে দেয়, পাঁচটা মশলা অজ্ঞ মশলা যদি আমাদের 200 নম্বর হয় জানিল আমরা আল্লাহ পাক আল্লাহ শানু 70 রাকাত নফল নামাজের সওয়াব দান দিতে পারবে। সুবহানাল্লাহ। 500 মশলা শিখি বেঁধে ফুনি বেঁধে জানিল ফুনিলি 70 রাকাত নফল নামাজ জিন আল্লাহ দরবার মধ্যে কবুল হই, এই রহিমিয়া কবুল হওয়া 70 রাকাত নফল নামাজের সওয়াব দিবে। তো 500 মশলা শুনুন, ওকে মশলা বলতে 500 মশলা ফরজ ওয়ান হইলাম, জানাজার নামাজের মধ্যে ফরজ দিয়েন, এখানে কিয়াম কিয়াম মানে কি দিয়ে দিলেন দাঁড়ানো কি হইল এটা ফরজ। দ্বিতীয় ফরজ হচ্ছে আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফরজুল আরবা মানে সাইদ সাইদ তাকবীর মাসে এই সাইদ তাকবীর ফরজ বলে হন। সুবহানাল্লাহ। তিন দাঁড়ানো এক ফরজ, সাইদ তাকবীর উচ্চারণ করেন আর এক ফরজ, দুই ফরজ কেই জানা যায়। এখন তিন নাম সুন্নতে মুআক্কাদা, তিন নাম সুন্নতে মুআক্কাদা কে লেখুন সুন্নতে জায়েদা না, সুন্নতে মুআক্কাদার পর ওয়াজিব খাতাইছে, ওয়াজিবের মত বাকি থেকে না বাকির জন্য নামাজ সুন্নতে মুআক্কাদা। এক নম্বর দে নিয়ত বানিয়ে রে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা করুন না, শেষে দুটো শব্দ বেশি আছে, ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ইবের সুন্নতে মুআক্কাদা ফলে তাকবীর ফলে। দ্বিতীয় তাকবীর ফলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ তাকবীর কোরআন গেল সুন্নতে মুআক্কাদা। আর কেন দে তো দোয়া আছে, তৃতীয় তাকবীর ফলে তো দোয়া আছে اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا কি হন দোয়া আছে, দোয়া গেফলেন। এখন দোয়া বিধান জানেন আজ দোয়া না জানেন তোরে ফুকাহ কিরাম ইসলাম সহজ, ইসলাম ধর্ম সহজ, শান্তির ধর্ম, সহজ ধর্ম। তো আমরা জানো আল্লাহুম্মা আগফির লাহিনা ওয়া মাইতিনা বললাম দোয়া, তোরে দোয়ার নিয়তে আলহামদুলিল্লাহ শরীফ করিবেন বলবেন সুবহানাল্লাহ। ফাতওয়া আলমগীরিত আছে, ফাতওয়া আলমগীরি 166 পৃষ্ঠা প্রথম খণ্ড কি লেখেন ওয়ালা ইয়াজুজু ফিহাল কুরআন। এই সব আমি এবার কই দিই আর ফাতওয়া আলমগীরিত
القدر 160 ولا يجوز فيها القرآن تجي تدبر مدة قرآن شيء ترى بكتنا ولو قرأ الفاتحة بنية الدعاء بنية الدعاء যদি দোয়া নিয়ে সূরা ফাতিহা যদি ফরজ হয় فلا بأس পরীক্ষা করবেন বলবেন সুবহানাল্লাহ কোনো অসুবিধা নেই তৃতীয় তাকবীর ফরজ দোয়া যদি কেন জানে দুলা বাদ দোয়াবে তাহলে কি বলতে হবে সমস্ত প্রকার কিতাবের মধ্যে আছে সূরা ফাতিহা তুই কি করবি তখন নিতে তেলাওয়াত নিতে না বনিয়াত দোয়া দোয়া নিতে क्या لأنها لام جباشي إذا موتون تقبل موتون إذا موتون إذا موتون قلقا أنا سمعت طبعا لأنها لم يأتي إلا سبب إلا لأنها محل الدعاء محل الدعاء جهد سورة فاتحة فرد تتيو تدبير الفرد دعاء تقنطي سورة فاتحة دعاء سورة فاتحة دعاء نصر اهدنا الصراط المستقيم دعاء اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تبي جواب آمين الدعاء ده آمين خالد أو أنا سورة من آمين خالد دعاء ده آمين خالد itu oleh musuh itu tinggi. Allah khotar dengan hikmah kerja masalah. Hah? Jangan berkeras. Baca surah Fatihah dan beranai. Apa yang mukjizat? Kalau dia baca mukjizat itu nak apa? Aaj ni lembaga ini. Allah Rasul kita bida. Jangan menjadi asli. So, kalau mudrana Allahumma Rabbuna Salli ala Sayyidina Muhammad. Mudrana itu dua beri. Ini bedat. Allahumma Rabbi. তারপর মুদ্রার সামনে লই দোয়া করেন ইয়ে বেদাত খবর তেলফোন ইয়ে বেদাত কিন্তু বেদাত আছে এখন নামাজ পড়তে শেষ করে দিতে এই মানুষের নামাজ পড়ে শুধু মানুষের নামাজ না নামাজ না বলি নামাজ আলা বলি তো নামাজ পড়ো সূরা ফাতিহা পড়ো নামাজ পড়ো আল্লাহ আব্দুল্লাহ তোমরা মুলিসা বিবে করে মুলিসা আল্লাহ বানাইলো এলে কেন দামিশ চলে দামিশ তো আছে এলে কেন দামিশ আর মরবে এটা জগতের মা আর মরবে ব্যাকুল মনে সিনেমা ব্যাকুল মনে 98 বছর বয়সে ব্যাকুল মা ব্যাকুল মা তো মা এদি মাজনের বাড়িতে আছে মেয়ে বল আমা ওকে কাবিজ লাগবে এটা রাও মা ব্যাকুল মা Betul mau ibu mereka ko gini dia foto ibu suarga nanti anak ada dia mau astu nanti ada ada dia mau astu mau ada baru mana tu ni ada baru mau tu mana ada ada mau lagi ada tu ada mau lagi ada tu mau itu ni bazar mau bazar tu cipta Maya hote, ia tu bos ada, an mayo, mana ke? Kalau ada saya mau, asal ni, kalau mau tu naik, anda kalau mau baca lagi tu lagi, an mayo mana ke? Jauh tu mau, amalan mau, aber amalan mau tak mau, butu bersama. Amalan mau ekor berapa? An mau lagi tak ekor. Kisah macam ni, मार भाई इधर मार रखे क्यों हाँ हमारा राजन में व्याकुलन मार भाई इसे मार आने लगे कि आन बापर आला इसे पे आन बापर आला जो मारना ना आई लगी आन बापर आला इसे लगी हमारा राजन तो इसका आन मौत तो मसला ही है एस्पास तो खोल देते हो जब मैं सच्चाई आन मौत खोल देते हो Muhyiddullah doa, kau nama? Allah namaz. Muhyiddullah doa itu ni.
takbir saja imam majlisnya kan mungkin ya আর নামাজ কান দিয়ার বা takbirate সালাতে জানাজাতে ব্যাকুল তো মুখস্থ আছে না তো নাই বলে তো কি নামাজ হইছে না ইসলাম তো সব ব্যাকিন আল্লাহ তো আরবিও জানে বাংলা জানে ইংরেজি জানে ব্যাক ভাষা আল্লাহ জানে বাংলায় না জানে তাই নিয়ে না জানি বলে তো নামাজ হইছে না জানাজা এই কি বুঝা তো বলি ভালো হয় কইলে মত বলি হ্যাঁ কাবলিও এই মানুষের দোকানে দেয় মানুষের গুমরা করতে মানুষের ধর্ম থেকে একেবারে দূরে যেতে ইসলাম খারিজ করে যেতে এত মুসাফির বলে মতন বলে হয় হলে তৃতীয় তাকবীরের পরে আলহামদুলিল্লাহ শরীফ নগরিবে পড়লে নামাজের জন্য কিন্তু সমস্ত বেকার কিতাবের মধ্যে হতে তৃতীয় তাকবীরের পরে দোয়া বানান না থাকলে না জানিলি দোয়া নিয়তে বনিয়তে দোয়া নিয়তে সূরা ফাতিহা পড়ো যেটা সূরা ফাতিহা ile দোয়া সূরা ফাতিহা কি বলা দলিন আমরা পরে আমিন বল আমরা দোয়া মধ্যে আমিন বলি না বল সূরা ফাতিহা ile দোয়া এই সমস্ত মূলতুন কপরতুন বাসি যাবেন অফরের বাসে চেষ্টা দিবেন আর যে সামনে মোবাইল আনবেন যে মোবাইলের দোকান মুরুই হলে গুলো জিবে কত আলহামদুলিল্লাহ রতন মুক্তা না বুঝে কুদুরিও বুঝে সবটা কায়ানো বুঝে মালামু তো বুঝে রাখানো বুঝে এই কই মুনিসা সমস্ত কিতাবের উত্তর আছে জানাজার নামাজ কিভাবে পড়বে তাজির নামাজ জানাজার নামাজ শিখিগান ওয়ান ফরাস দুই ফরাস কেলা কিবেন একান্তে তিয়া আর একান্তে সাত তাকবীর আমার জবান আস্তে আল্লাহু আকবার তিন সুন্নাতুল মুআক্কাদা ওয়াজিবের কাছে আছে এখানে যে সানা ফরজ পহলে তাকবীর ফরে দ্বিতীয় তাকবীর ফরে দরুদ তৃতীয় তাকবীর ফরে দোয়া সাল্লাল্লাহু মাগফির হাইনা মায়াতনা শাহিদনা ইবে যদি না জানান তো ইবে নিয়তে আলহামদুলিল্লাহ এবার মুলিশা করে আমার খাসাইত তো অথবা মুলিশা আর যেই কাইতে হয় আমি না সামনে ওয়াদা করলাম আমি যাইও এটা রাহত করে এটা রাহত করে যেই কাইতে হই যাইবে যখন আমরা মানুষ কি গুমরা করে মানুষের এখন জানাজা তো বঞ্চিত করতে জানাজার নামাজ কাম হত্যা হতো মানুষ দুনিয়াতে কাটবই এত বড় একদম সবার খাজুতুন মানুষের বঞ্চিত করতে ওকে মুর্দারের কাম এত বড় ফায়দা দিবে মনসুর জিন্দার দুশমন না ও মুর্দার দুশমন ওয়াবি হয় ওয়াবি জিন্দার দুশমন না ওয়াবি মুর্দার দুশমন মুর্দার না জানাজার দুশমন করতে আল্লাহ পাগল হতে না হেফাজত করবে
প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ ও ধন্যবাদ। এবং মা বোনদেরকেও জানাই আন্তরিক অভিনন্দন যে আপনারা পারিবারিক কাজকর্ম সেরে কনকনের শীতকে উপেক্ষা করে প্যান্ডেলের মধ্যে এসে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে আমল সম্পর্কে জেনেছেন, শুনেছেন। আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করি। আগামী 21শে জানুয়ারি হাটহাজারী 5 স্ট্যান্ড ময়দানে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার 33তম প্রতিষ্ঠান সৈন্য সম্মেলন, প্রত্যেকে আপনারা অংশগ্রহণ করবেন। এখন হুজুর দোয়া করবেন, দোয়ার শরীকে আমাদের জন্য দোয়া করবেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, আর যারা 1 থেকে লক্ষ টাকা দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে